দিল্লিতে সরকারি বাসে মহিলাদের ফ্রি। শুধু দিল্লির মহিলা কেন, বাইরের থেকেও যদি রাজধানীতে কোনো মহিলারা সফর করেন তাহাদেরও পয়সা নেওয়া হয় না, তবে প্রত্যেককে কিন্তু টিকিট দেওয়া হয়। টিকিট যে কালেক্টর তিনি কিন্তু একটি আসনে বসে থাকেন, আমাদের বাংলার মতন ঘোরাঘুরি করেন, এক জায়গায় বসে থাকবেন, সেখানে গিয়ে টিকিট কাটতে হবে। সাথে সাথে টিকিট মাঝে মধ্যেই দেখেছি ওখানে চেকিং ওঠে, টিকিট না থাকলে 200 টাকা ফাইন। আমি কি করে জানবো? আমি দিল্লিতে গেছি প্রথম না তৃতীয়বার হয়ে গেছে। দ্বিতীয়বারে, প্রথমবারে বেশি ঘোরা হয়নি, আর তখন চালুও হয়নি সেটা, তখন অরবিন্দ কেজরিওয়ালের সময় ছিল না, চালু হয়েছে। তো অ্যাকচুয়ালি এখন আমার একটা প্রশ্ন আসছে, যেহেতু আমাদের বাংলায়ও চালু হবে, বাংলায় চালু হবে না শুধু কলকাতায় চালু হবে রাজধানীতে, এই বিষয়টা নিয়ে আমার একটি প্রশ্ন থাকছে। সেটা হলো, যেমন ধরুন সরকারি বাস দীঘা যায়, উত্তরবঙ্গে যায়, দক্ষিণবঙ্গে অনেক জায়গায় চলে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আমাদের পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্ট বাস সেগুলো পাবলিককে দিয়ে দেওয়া হয়েছে। বাইরে লেখা থাকে কিন্তু পাবলিক চালায়, পাবলিকের, অর্থাৎ যেমন একসময় আমরা দেখেছি স্টেট বাস, দোতলা স্টেট বাসে চেপেছে এক সময়, মানে স্টপেজ ছাড়া দাঁড়াতো না, কিন্তু এই গাড়িগুলো যেহেতু দিয়ে দিয়েছে প্রাইভেট, তারা মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ে, হাত তুললেই দাঁড়িয়ে পড়ে। আর দিল্লিতে এক একটি স্টপেজ 1 কিলোমিটার 2 কিলোমিটার, সেখানেই দাঁড়াবে, মাঝপথে দাঁড়াবার কোনো প্রশ্নই নেই। তো এই প্রশ্নটা আমার থাকছে, বা আমার কৌতূহল থাকছে, যখন চালু হবে মানে মহিলাদের ফ্রি বাস পরিষেবা গভর্নমেন্ট বাসে, সেটা দীঘা যাওয়া বা আগেও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে, সেই ক্ষেত্রেও প্রযোজ্য হবে কিনা। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তা সম্ভব নয়, শুধুমাত্র কলকাতা রাজধানীতেই চালু হবে। ঠিক আছে।